বন্যার্তদের সাহায্যের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী গত 22শে আগস্ট থেকে শুরু হয়েছে এবং সেটি চলমান রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হচ্ছে এই ত্রাণ সামগ্রী সংগ্রহের কাজ চলছে এবং এখানে আমরা দেখছিলাম যে সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজকে এই ত্রাণ সামগ্রীতে নিজেদের যার যার ইচ্ছা অনুযায়ী এবং যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা তাদের এই কার্যক্রমের সাথে অংশগ্রহণ করছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী কেউ নগদ অর্থ, কেউ মালামাল এবং বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে যারা বিভিন্নভাবে তাদেরকে খাদ্য সামগ্রী থেকে শুরু করে ওষুধ বা প্রয়োজনীয় কাপড় থেকে বিভিন্ন কিছু জমা দিচ্ছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ এই যে বিশ্বাস এবং আস্থার জায়গাটা কিন্তু সে সাধারণ শিক্ষার্থীরা তৈরি করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল কর্মযজ্ঞ হচ্ছে এখানে টিএসসিতে এবং যেখানে হচ্ছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে যে সকাল 8টা থেকে ভিড় জমে থাকে তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং আমরা দেখছিলাম যে এখানে কিছু কেউ যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু কেউ টাকা, কেউ অর্থ, কেউ হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় মালামাল এবং বাচ্চাদের জন্য বিশেষ করে কিন্তু বারবার তাদের জন্য হচ্ছে রিকোয়েস্ট অনুরোধ জানানো হচ্ছে পক্ষ থেকে যে বাচ্চাদের জন্য গরু দুধ, ওষুধ সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র যেন প্রদান করা হয় এবং আমরা দেখছিলাম বিভিন্ন গাড়ি থেকে ব্যক্তিগত উদ্যোগে অনেকেই কিন্তু এই ত্রাণ সামগ্রীগুলো নিয়ে আসছেন এবং কেউ যে খাবারের আইটেম দিচ্ছেন, কেউ কাপড় দিচ্ছেন। অর্থাৎ যারা বিত্তবান রয়েছেন তাদের প্রতি কিন্তু শিক্ষার্থীরা বারবার আহ্বান করেছেন যে যার যার সামর্থ্য এবং বিভিন্ন কোম্পানিগুলো যারা রয়েছেন তারা কিন্তু চাইলে এই সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারেন এবং যার যার কোম্পানির পক্ষ থেকে যে পণ্যের ব্যবসা করেন সেই পণ্যের ব্যবসাটি থেকে যেন একটা দিনের অংশ যেন উৎপাদনের একটা অংশ যেন এই সহযোগিতা হাত বাড়ায়। বিশেষ করে ওই অঞ্চলে কিন্তু ঔষধ, খাবার এবং বিশুদ্ধ পানির কিন্তু প্রচণ্ড সমস্যা প্রয়োজনীয়তা তৈরি হয়েছে এবং সেই প্রয়োজনীয়তার জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষকে হচ্ছে বারবার শিক্ষার্থীরা আহ্বান করছেন যে আজকের এই বন্যার্তদের এই ক্রান্তি লগ্নে যেন সাধারণ মানুষের যেন এভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। এই জন্য এক নতুন রূপে বাংলাদেশ এবং সেই বাংলাদেশের সাক্ষী হিসাবে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের এই মহৎ কাজের উদ্যোগটি নিয়েছেন এবং আমরা দেখছিলাম একজন কর্মজীবী মানুষ এবং তিনি তার সাধ্য অনুযায়ী কিছু অর্থ প্রদান করে সহযোগিতা করছেন এবং বাচ্চারা কিন্তু অনেকে আসছেন এবং আমরা দেখছি তারা তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু বাচ্চারা তাদের গার্ডিয়ানের সঙ্গে এবং তাদের যে দীর্ঘদিনের জমানো যে টিফিনের টাকা অর্থাৎ সে ব্যাংকে রেখেছিলাম সেই টাকাগুলো কিন্তু প্রদান করছেন। আমরা যদি এখানে একটু লক্ষ্য করে এবং দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখছিলেন যে এখানে যে কিছু ছোট ছোট মাটির ব্যাংক দেখা যাচ্ছে এবং যে ব্যাংকগুলোর মধ্যে বাচ্চারা তাদের যে টিফিনের টাকাটি সে জমিয়েছেন এবং তাদের প্রয়োজনের জন্য এবং সেই টিফিনের টাকাগুলো হচ্ছে তারা এখানে প্রদান করছেন এবং একই সঙ্গে যদি দেখছি আমরা ছোট বাচ্চারাও কিন্তু এই বন্যার্তদের সহযোগিতার জন্য এগিয়ে এসছেন এবং তারা যে তাদের যে জমানো টিফিনের টাকা থেকে কিন্তু তারা এই বাচ্চাদের এই ব্যাংকগুলো কিন্তু সাধারণ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন যারা এই মহৎ উদ্যোগটি নিয়েছেন সেইগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু তারা ইতিমধ্যে জমা দিয়েছেন এবং আরও যদি আমরা সামনের দিকটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আজকের এই যে কর্মযজ্ঞের সঙ্গে কিন্তু শিক্ষার্থীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন এবং যারা আসছেন তাদের নামগুলো নোট করছেন, মোবাইল নাম্বার রাখছেন এবং টাকার পরিমাণটা লিখে রাখছেন, নোট করে রাখছেন এবং তার পাশাপাশি আমরা দেখছি যে যারা কর্মজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন তারাও কিন্তু সেখানে যুক্ত হচ্ছেন এবং একই সঙ্গে এখানে কিন্তু একটি বিশাল কর্মযজ্ঞ। তবে এই যে এত ভিড় বা এত কিছুর পরও কিন্তু মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং যারা এখানে জমা দিতে এসছেন তারা কিন্তু একটা আনন্দমুখর পরিবেশে কিন্তু তারা কাগজ জমা এবং আমরা একজন ভদ্রলোককে দেখছি তিনি একটি 1000 টাকার ভান্ডেল নিয়ে এসছেন অর্থাৎ মনে হচ্ছে 1 লক্ষ টাকা এরকম এবং এই টাকাটি হচ্ছে তিনি জমা দিচ্ছেন এবং তিনি এই বন্যার্তদের সহযোগিতার জন্য এবং তাদের পাশে যে তিনি কিন্তু তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং তিনি এগিয়েছে এবং একজন বাচ্চাকে দেখছিলাম আমরা জেনে হচ্ছে তার বাবার সঙ্গে সে টাকাটা নিয়ে এসছেন এবং সে এই বাচ্চাটির কারণে কিন্তু তিনি এখানে এই টাকাটি জমা দিতে এসছেন এবং তার এই যে বাচ্চাদেরকে যে এক মানুষের যে উপকারের জায়গাতে হচ্ছে তাদেরকে সংযুক্ত করা, অন্তর্ভুক্তি করা এবং তাদের মধ্যে যে একটি সম্প্রীতির বন্ধন তৈরি করা হচ্ছে এই গার্ডিয়ানের পক্ষ থেকে সেটাও কিন্তু একটি শিক্ষামূলকভাবে বিবেচনা করা যায় এবং তার পাশাপাশি আমরা যদি একটু লক্ষ্য করি লক্ষ্য করা যায় এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন এবং তারা এখানে এসছেন এবং আমরা চেষ্টা করব তার সঙ্গে কথা বলার জন্য
আমরা একটু কথা বলি আপনার সঙ্গে যে আমরা দেখলাম যে আপনি আপনার মেয়েকে নিয়ে এসেছেন আসলে এই আমার ভাগ্নি। আচ্ছা আচ্ছা মামনি কি কার সাথে এসছো তুমি? গাড়ি করে কার সাথে কি হয় তোমার? মামা মামার সঙ্গে আসছো। ওখানে কি দিলা? টাকা দিয়েছি টাকা দিয়েছো? এটা কি তোমার নাকি মামার? মামা দিয়েছে। স্পেশাল চাই। বুঝতে তোমার কাছে কেমন লাগছে এই যে টাকাটা দিলা ওদেরকে? মজা লাগছে। আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি যে আপনার বাচ্চার হাত দিয়ে দিলেন আসলে এটা কি বোঝাতে চাচ্ছেন? মানে আমরা চাই ও পার্টিসিপেশন শিখুক, এই জন্যই এটা করা। আমরা এমনি অন্য ত্রাণও এনেছি, সেগুলো আমরা দিয়ে দিয়েছি, কিন্তু একটা টোকেন অ্যামাউন্ট ওকে দিয়ে আমরা দিতে চাই যেন ও শিখে, ও ফিউচারে যেন ও এই জিনিসটা করতে পারে, এই জন্যই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলবো যে আমরা দেখলাম আপনি একটু সহযোগিতা হাত বাড়িয়েছেন, এখন আপনি আরো অন্যান্য যারা রয়েছেন সাধারণ নাগরিক তাদের উদ্দেশ্যে একটু কি বার্তা দিতে চান? বুঝি নাই মানে যারা আপনার মতো আরো অন্যরা আছেন সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? না আসলে এখন যেহেতু দেশের মানুষ আমাদের বিপদে আছে, তো আমাদের সবার আসলে যাদের সামর্থ্য আছে, যাই যতটুকু সামর্থ্য আছে পাশে দাঁড়ানো উচিত, কারণ দেশ এগিয়ে যাবে সবাইকে নিয়ে, কেউ একা কিন্তু আগাতে পারে না, সবাই মিলে আগাতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা একজনের সঙ্গে কথা বলেছিলাম এবং যিনি এমনটা জানাচ্ছিলেন যে সাধারণ মানুষকে যেন সকলে উদ্বুদ্ধভাবে এগিয়ে আসে এবং এখানে আমরা দেখছিলাম যে ট্রাকে হচ্ছে মালামাল নিয়ে এসছেন এবং অনেকে হচ্ছে একটি আনন্দমুখর পরিবেশ এবং বিরাজ করছে এবং আমরা দেখছিলাম বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছিল। ভাইয়া আমরা একটু কথা বলি। আমরা দেখলাম আপনি একটু সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং এখন আপনি কি দিতে চাচ্ছেন এবং এখানে দেওয়ার পরে কেমন লাগছে? ডাল দিছি, চাল ডাল আর তেল দিছি, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আমরা যে আমরা এখানে সাহায্য হাত বাড়াইতে পারছি এই জন্য আমরা খুব অনুপ্রাণিত, কারণ সবাইকে আমি মনে করি যে সবাইকে এখানে আসা উচিত। সবার হাত একসাথে যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে একটা কিছু করা যায়। ঠিক আছে, আপনার সঙ্গে দেখলাম আর কয়েকজন কারা আসছে? মেয়েরা আসছে, আমার ভাইয়ের ছেলে আসছে, মেয়ে আসছে, যে ওরা। আচ্ছা আমি আমরা একটু কথা বলি আপনাদের সঙ্গে যে আপনারা দেখলাম আপনার বাবার সঙ্গে এসছেন এবং আপনারা কি দিলেন এবং কেমন লাগছে আপনাদের কাছে? আমাদের কাছে খুবই ভালো লাগছে, নিজের কাছে খুবই শান্তি লাগছে যে কাউকে আমরা সাহায্য করতে পারতেছি, অনেক বড় কথা এটা। জি ওইটাই। আপনার যারা বন্ধু রয়েছেন বা তাদের উদ্দেশ্যে আপনার কি বলতে চান? লাইক আমি বলতে চাই যে সবাই একসাথে হাতে হাত মিলিয়ে সবাইকে সাহায্য করুক, এটাই আর কিছু না। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং যারা এখানে আছেন। বাবা আমরা একটু তোমার সঙ্গে কথা বলি, এদিকে আসো। তুমি কি দিলা ওখানে? আমি টাকা দিয়েছি। টাকা দিয়েছো? এটা কিসে, তোমার নিজের না বাবার? আমার জেঠার টাকা। জি। আচ্ছা আচ্ছা কেমন লাগছে তোমার কাছে? আমাকে অনেক ভালো লাগছে। তোমার যারা বন্ধু আছে তোমার সহপাঠী তাদেরকে কি বলবা? তাদেরকে বলবো যে আমি গরিবদেরকে সহযোগিতা করছি। তাদেরকে আসতে বলবা? জি ঠিক আছে বাবা। দর্শক আমরা ছোট যারা বাচ্চা রয়েছেন তারাও কিন্তু এই যে তাদের যে গার্ডিয়ান যারা রয়েছেন তারা কিন্তু এই যে তাদের সঙ্গে নিয়ে আসছেন বাচ্চাদেরকে, অর্থাৎ এই যে মানবিক জায়গা থেকে একটা মানুষের সহযোগিতার জন্য তাদের পাশে হাত বাড়িয়ে দিতে কিন্তু এই যে গুরুজন যারা রয়েছেন বা পরিবারের যারা কর্তা রয়েছেন তারা যখন এই জিনিসটা শিক্ষা দিচ্ছে এতে কিন্তু একটা মানুষের জন্য যে ব্যাপারটা যে মানবিক জায়গাটা কিন্তু ফুটে তুলছে এবং এখানে একটি বিশাল কর্মযজ্ঞে কিন্তু কারোর মধ্যে কিন্তু একটু পরিমাণও ক্লান্তি নেই এবং তারা সকলেই কিন্তু তাদের এই কর্মযজ্ঞের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দমুখর পরিবেশে কিন্তু তারা তাদের কাজটি করে যাচ্ছেন। এবং একটা জিনিস আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের প্রতি যে মানুষের আস্থা বিশ্বাস এবং ভালোবাসাটা তৈরি হয়েছে সেই জায়গাতে কিন্তু আজকে হাজার হাজার মানুষ কিন্তু এখানে লাইন নিয়ে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তার পাশাপাশি বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসছেন এবং তাদের সঙ্গে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম এবং এখন পর্যন্ত গত 22 তারিখ থেকে যে শুরু হয়েছে কর্মযজ্ঞটি এবং সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং বর্ণাঢ্যদের সাথে কিন্তু এই বিষয়গুলো নিয়ে
তাদের যে ত্রাণের ব্যাপার, সংগ্রহিত ত্রাণগুলো কিন্তু প্রত্যেক দিন রাতে কিন্তু একটি করে টিম কিন্তু পানি বন্যাত এলাকায় কিন্তু যাচ্ছে ত্রাণগুলো সংগ্রহ করে। এবং সারাদিনে কিন্তু গতকাল পর্যন্ত তাদের তথ্য অনুযায়ী কিন্তু 1,36,14,000 টাকারও বেশি পরিমাণে অর্থ কিন্তু জমা হয়েছে এবং আজকেও কিন্তু তার চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং তার পাশাপাশি যারা বিভিন্ন বিত্তশালী ব্যক্তি রয়েছেন, ব্যক্তি উদ্যোগে বিভিন্ন কোম্পানির মাধ্যমে কিন্তু অনেকে বিভিন্নভাবে তাদের অর্থ দিচ্ছেন। এবং তার পাশাপাশি হচ্ছে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন এবং ছোট বাচ্চারাও কিন্তু আমরা দেখছি তারা যে নিজেদের যে টিফিনের টাকাগুলো জমিয়ে কিন্তু তারা যে অর্থগুলো জমাচ্ছিলেন এবং তারা তাদের শখের জিনিস, হয়তো কারো সাইকেল অথবা কারো ঘড়ি কেনার জন্য এবং খেলনার জিনিস কেনার জন্য সেই অর্থটি পর্যন্ত কিন্তু বাচ্চারা দিয়ে দিচ্ছেন। এবং মাটির ব্যাংক, প্লাস্টিকের ব্যাংকগুলো আমরা দেখছিলাম তারা নিয়ে এসছেন এবং তাদের হাতে জমা দিচ্ছেন। এবং গার্ডিয়ানরাও কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাদেরকেও নিয়ে এসছেন এবং তারাও কিন্তু এই জিনিসগুলো হচ্ছে তাদের স্বতঃস্ফূর্তভাবে এবং খুব আনন্দমুখর পরিবেশে জমা দিচ্ছেন। এবং আমরা বেশ কয়েকজনকে দেখেছিলাম যারা এই কাজগুলোর সাথে স্বতঃস্ফূর্তভাবে করছেন। এবং আমরা অনেক শুধু বাচ্চারা যখন আসে তারা কিন্তু তাদেরকে হচ্ছে তারা কিন্তু নিজ হাতে যখন জমা দেয় তাদেরকে কিন্তু এইখানকার শিক্ষার্থীরা কিন্তু একটি চকলেট দেয় যাতে তারা খুশি থাকে, আনন্দমুখর পরিবেশে তারা তাদের কাজটি করতে পারে। এবং আমরা দেখছিলাম যে এখানে বেশ কয়েকজন গার্ডিয়ান তিনি বসে আছেন এবং সকলকে সহযোগিতা করার চেষ্টা করছিলেন। এবং তার পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন ধরনের শিক্ষার্থীরাও কিন্তু এখানে আসছেন এবং আমরা দেখছিলাম বিভিন্ন কোম্পানিগুলোর পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের খাবার, কাপড় এবং ওষুধের বক্স সরবরাহ করছে। এবং এখান থেকে কেউ ট্রাক ভর্তি মালামাল পাঠাচ্ছেন এবং কেউ কিন্তু আবার সাধারণভাবে হচ্ছে তাদের সামর্থ্য অনুযায়ী নিয়ে এসছেন। এবং আমরা দেখছিলাম একজন ছোট বাবু, তো তিনি তার জমানো কিছু পয়সা কিন্তু নিয়ে এসছেন এবং এই যে আমরা তার জমানো কিছু পয়সা তিনি বেরোনাতে, অর্থাৎ যে যা পারছে তার সম্পূর্ণরূপে চেষ্টা করছে এবং তার এই কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে সাধারণ মানুষের এই যে কর্মযোগ্যতা এবং বন্যার্থদের পাশে যারা বিপদে আছে এই মুহূর্তে তাদের জন্য একটু খাবার, একটু পানি, একটু ওষুধের ব্যবস্থা রাখা। এবং সেই পাশাপাশি আমরা দেখছিলাম একজন বন্যার্থ মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং বাচ্চা যারা তাদের গার্ডিয়ানদেরকে নিয়ে এসছেন এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা যে এবং এই যে ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছেন এবং তারা কিন্তু এখানে এসছেন, উপস্থিত হচ্ছেন এবং তার এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম একজন বাবু কিন্তু ছোট বাচ্চা কিন্তু তিনি তার মতো করে এই টাকাটি জমা দিচ্ছেন এবং এই যে টাকাগুলো নিয়ে কিন্তু তারা সাধারণ মানুষের উপকৃত হবে এমনটা হচ্ছে বলা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা একটু কথা বলবো বাচ্চাটার সঙ্গে। এবং এই যে এইখানে কিন্তু হাজারো মানুষ কিন্তু এখানে আসছেন এবং আমরা একটু চেষ্টা করবো। আপু একটু সাইডে চলে আসেন। বাবা তুমি কি দিলা? কয়েন দিলাম। কয়েন? এগুলো কি তোমার জমানো? হ্যাঁ। কি জন্য জমাইছিলাম? জমাইছিলাম যে কোনো সাহায্যের জন্য লাগে, এটার জন্য। মানে নিজের জন্য না কাউকে দেওয়ার জন্য? কাউকে দেওয়ার জন্য। দেওয়ার জন্য। আচ্ছা, কতদিনের টাকা এখানে? অনেক দিনের জন্য। আচ্ছা, তুমি এই টাকাগুলো কি টিফিন থেকে নিয়েছো না তোমার বাবার কাছ থেকে? মানে টিফিনের টাকা জমাইছো নাকি বাবা মার কাছ থেকে আলাদাভাবে নিয়েছিলাম? বাবা মার কাছ থেকে আলাদাভাবে নিয়েছিলাম। টাকাগুলো কোথায় রাখা হয়েছিল? টাকাগুলো আমি ব্যাংকে রাখা হয়েছিল। আচ্ছা, এর কতদিনের টাকা এগুলো? এগুলো আনুমানিক কয় মাস হবে? 1 মাস। 1 মাস। তোমার নাম কি বাবা? তাহিন। কোথায় পড়া? কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। ক্লাস 1 এ পড়ো। কোথায় পড়ছো? থাকছো কোথায়? রায়েরবাজার পুলিশ ফাঁড়ি। রায়েরবাজার। পড়ো কোথায়? সোডাতে পড়ি। সোডা। স্কুলের নাম কি? পুরো স্কুলের নাম স্কুল অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ সোডা। আন্টি আপনার সঙ্গে একটু কথা বলি, সেটা হচ্ছে যে এই যে বাচ্চাকে দিয়ে আপনি টাকাটা দিলেন, আসলে এটা কি? ওর জমানো টাকাটা ওর হাতে দেওয়াটাই আমার কাছে শ্রেয় মনে হয়েছে যে ও যেহেতু জমিয়েছে, ও দিতে চাচ্ছে, সেটা ওই দেখ। কারণ এটা ও সামান্য একটু একটু করে নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে একটু একটু করে জমিয়েছে, সেটা ও দান করতেছে, সেটা ওর হাতে দেখ। আমারটা আমি দিয়েছি আলাদা করে, ওরটাও আলাদা করে দেখ, সেটাই তো ভালো। বাচ্চাদের যদি ছোটবেলা থেকে দান করা শিখাই তাহলে আমার বাচ্চা বড় হলে শিখতে পারবে দেশের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু। অ্যামাউন্টটা কেমন হবে ওর? অ্যামাউন্টটা 250 টাকা ছিল জাস্ট। হ্যাঁ, জাস্ট একটু কয়েন ছিল, 250 টাকা।
জি আন্টি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন ছোট বাচ্চার সঙ্গে কথা বলেছিলাম এবং তার মার সঙ্গে কথা বলেছিলাম এবং তারা দুজনেই কিন্তু বলছিলেন যে তাদের যে জমানো টাকাটা রয়েছিল এবং ছোটো ছোটো কয়েনগুলো, সেইগুলো দিয়েও কিন্তু মানুষ কন্ট্রিবিউশন করার চেষ্টা করছে। এবং এই যে একটি বিশাল কর্মযোগ আমরা দেখেছি যে সিরিয়ালে কিন্তু অনেক গাড়ি ঢুকতেছে এবং যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন এইগুলোকে একটি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে গাড়িগুলো প্রবেশের এবং বের করার জন্য। এবং এই মুহূর্তে এখানে যার যার ব্যক্তিগত উদ্যোগে কিন্তু সবাই প্রত্যেকটি গাড়ির মধ্যে কিন্তু ত্রাণের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখান থেকে কিন্তু অনেকে এই সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং নানানভাবে কিন্তু চেষ্টা করছেন এই সাধারণ মানুষের পাশে থাকতে। এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে এই যে ভোর দুপুর যে একটি কঠোর রোদের মধ্যেও কিন্তু কাজ করছেন এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং আমরা এখানে দেখছিলাম যে যা পারছেন তারা সেভাবে কিন্তু সহযোগিতা করছেন। এবং এখানে একজনকে আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি এক গাড়ি হচ্ছে বিশুদ্ধ পানি নিয়ে এসেছেন এবং এই যে সাধারণ মানুষের অর্থাৎ বন্যার্তদের এলাকায় কিন্তু একটা বিশাল সমস্যা, সেটা হচ্ছে যে বিশুদ্ধ পানির অভাব থাকে এবং এখানে হচ্ছে শিশুদের জন্য, তার পাশাপাশি হচ্ছে বাচ্চাদের জন্য এবং একই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে তার সেই সাথে কিন্তু যে যারা মহিলারা রয়েছে তাদের কিন্তু স্বাস্থ্য ঝুঁকি থাকে একটা বিশাল, এবং সেই জায়গা থেকে কিন্তু বিশুদ্ধ পানি এবং যে ওষুধ, এই দুইটা জিনিস কিন্তু বন্যার্ত এলাকায় সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়। কারণ একটা মানুষ অসুস্থ থাকলে কিন্তু তার বেঁচে থাকা এবং পানির মধ্যে সেটা কষ্টদায়ক হয়ে ওঠে এবং তার পাশাপাশি কিন্তু একই সঙ্গে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে কিন্তু সুস্থ থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই যে বন্যা দুর্গত এলাকায় মানুষের যে অবস্থা, সেই অবস্থা হচ্ছে থেকে মানুষকে উত্তরণের জন্য কিন্তু সর্বোচ্চ দিক থেকে হচ্ছে যুদ্ধ করে এবং লড়াই করে বাঁচতে হয় তাদেরকে। এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্নভাবে কিন্তু তাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং গতকাল পর্যন্ত তাদের যে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা দেখেছি প্রায় হচ্ছে 1,36,00,000 টাকার মতো অধিক হচ্ছে তাদের এই 36 লক্ষ টাকার অধিক হচ্ছে তাদের সংগ্রহিত হয়েছে এবং কয়েক টন হচ্ছে তারা আনুমানিক ধারণা করছে প্রায় 30 থেকে 40 টনের মতো হবে মালামাল, বিভিন্ন খাদ্য সামগ্রী, কাপড় সহ বিভিন্ন জিনিসপত্র তারা সংগ্রহ করতে পেরেছেন এবং আজকেও তার ডাবল হবে বলে ধারণা করছে। এবং এখন পর্যন্ত সকাল 10টা থেকে কিন্তু এই কার্যক্রম শুরু হলো, সকাল 8টা থেকে কিন্তু একটা সময় কার্যক্রম শুরু করতে হয়েছিল, কারণ মানুষের চাপ এবং যে মানুষের আগ্রহের জায়গা থেকে এবং এই যে খাবারের সামগ্রীগুলো জমা দেওয়ার জন্য, এবং সেইখান থেকে কিন্তু এবং সেটি রাত 10টা পর্যন্ত চলার কথা থাকলেও আমরা দেখছি যে গতকাল রাত 1টা পর্যন্ত কিন্তু সংগ্রহিত হয়েছে এবং আজকেও কিন্তু এখানে এবং তাদের কিন্তু একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং একটি বিকাশ, একটি নগদ এবং একটি রকেট মার্চেন্ট নাম্বার ইতিমধ্যে প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা, এবং সেখানেও কিন্তু কেউ চাইলে অনলাইনের মাধ্যমে টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন। এবং তার পাশাপাশি হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হচ্ছে টাকা দেওয়ার জন্য, নগদ অর্থ দেওয়ার জন্য কিন্তু সরাসরি এসে উপস্থিত হতে পারবেন এবং অনেকেই আছে। এবং বিশেষ করে আমরা দেখেছি যে মেয়েদের জন্য মূলত তাদের এই কর্মযোগ্যটি বেশি শৃঙ্খলা বজায় রাখছে এবং তার পাশাপাশি যারা শিশু, বাচ্চা এবং মেয়েরা রয়েছেন তাদের প্রয়োজনীয় জিনিসগুলো যেন বেশি করে দেওয়া হয়, কারণ এটি অনেকটা গুরুত্বপূর্ণ এবং সবসময় পাওয়া যায় না। এবং বিত্তশালী এবং বিভিন্ন কোম্পানিগুলো যারা রয়েছেন যাদের খুব গুরুত্বপূর্ণ মেয়েদের জিনিসপত্রগুলো, কাপড় চোপড় থেকে শুরু করে বিশেষ করে প্যাড, বাচ্চাদের প্যাড এবং বিভিন্ন মেয়েদের বিশেষ জিনিসগুলো কিন্তু যেন খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে টিএসসি থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।